তো বন্ধুরা, আজকে তোমাদের দেখাবো ইলিশ মাছ লাউ পাতায় ভাজা। তার জন্য আমি এই ইলিশ মাছগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি। দেখো, এবার এই মাছের মধ্যে আমি দেব হলুদ, 1 চামচ হলুদ, 1 চামচ লবণ, আর বেটে রাখা মশলা। এর মধ্যে আছে কালো সর্ষে, জিরে, কাঁচা লঙ্কা। এটা একসাথে বেটে নিয়েছি। এবার এই মশলাটা আমি মাছের মধ্যে দিয়ে দেবো। বন্ধুরা, আপনাদের তো দই ইলিশ দেখিয়েছি, কিন্তু আজকে এটা একদম নতুনত্ব। আমি লাউ পাতায় ইলিশ মাছ ভাজা করব। আপনারা দেখেন, পুরো ভিডিওটা দেখেন আমি কিভাবে করি। এবার এর মধ্যে দেব সর্ষের তেল। এর মধ্যে সর্ষের তেল ছাড়া কিন্তু সাদা তেলে হবে না, তেলটা একটু বেশিই লাগবে। এইবার মাছটাকে আমি মাখিয়ে নেবো, হাত দিয়েই মাখাবো। একটু বেশি করে ম্যারিনেট করব, যাতে মাছটার মধ্যে মশলা ভালো করে বসে। বন্ধুরা, কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি এক এক করে কড়াইতে লাউ পাতাগুলো সাজিয়ে নেব। তো বন্ধুরা, লাউ পাতা আমার সাজানো হয়ে গেছে। এবার আমি এক এক করে এই ইলিশ মাছের এটা ঢেলে দেবো। এটা সাজিয়ে নেব ভালো করে। এবার মশলাটা পুরো এর উপর দিয়ে দেবো। উপর দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। মাছগুলো সব দেওয়া হয়ে গেছে। এবার আমি এক এক করে এর উপর দিয়ে আবার লাউ পাতাগুলো দিয়ে দেবো। তো বন্ধুরা, আপনারা একবার এইভাবে খেয়ে দেখবেন। এই লাউ পাতা ভাতের সাথে মাখিয়ে খেতে এই মশলাটা পাতার মধ্যে ঢুকে যাবে। এবার এই পাতাগুলো দিয়ে ভাত মাখিয়ে খেতে অসাধারণ লাগবে। ওর দিয়ে একটু তেল দিয়ে দেবো, তবে পাতাটা ভাজা ভাজা হবে। এবার এটাকে ঢাকা দিয়ে দেবো, আধা ঘন্টা থাকবে এরকম। তো বন্ধুরা, আমি এবার মাছটা একটু আলাদা করে ভেজে নেবো। পাতা দিয়ে কতটা জল ছেড়েছে দেখুন। কলার পাতাটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এই পাতাটাকে আবার উল্টে দেবো। পাতাটা এবার উল্টে দিয়েছি। এই পাশের উল্টো দিকের মাছটা সেদ্ধ হয়ে গেছে দেখুন, মাছ সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ওই উল্টো দিকটা আর 8-10 মিনিট করে নিয়ে নামিয়ে নেবো। আবার ঢাকা দিয়ে দিলাম। বন্ধুরা দেখো, আমার ইলিশ মাছ লাউ পাতায় ভাজা হয়ে গেছে। মাছ দিয়ে যে তেল ছেড়ে দিয়েছে, পাতাও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এগুলোকে নামিয়ে নেবো। রেসিপিটা কিন্তু ঝোল হবে না, একদম ভাজা ভাজাই হবে।